হাই গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবারি আছেন। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে বিকেলবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম, বিকজ লাস্ট ভিডিওটা আমি শেষই করেছি দুপুরবেলা নাগাদ। আর তার থেকে বড় কথা, দুপুরবেলা লাস্ট ভিডিও দেখে থাকলে তোমরা জানবে যে মানে আজকে একটা প্রবলেম হয়ে গেছে। ওই অ্যাডহেসিভ যে পোর্টারে করে নিয়ে এসে তিনি বলতে যাচ্ছিলাম, তিনি আনলোডিং করবে না, তো এই নিয়ে একটা সমস্যা হয়েছে। তো তারপরে ওনাকে অনেক বলাতে উনি আনলোডিং তো করে, বাট তোমরা ভিডিওটা দেখে থাকলে বুঝতে পারবে যে উনি অন্য একজনের গাড়ি রাখার জায়গায় অ্যাডহেসিভগুলোকে নামিয়ে রাখে। এবার সেটা তো মানে কোনোভাবেই মানে সে মেনে নেবে সেটা তো মানে এক্সপেক্ট করা খুবই ভুল। আর সব থেকে বড় কথা, আমি চাইও না কেউ আমাকে ডাক নিক, তার আগেই আমি ওটাকে সরানোর চেষ্টা করেছি। তো আমার পক্ষে তো পসিবল না। মানে এক একটা বস্তা হচ্ছে 20 কিলোর অ্যাডহেসিভের, তো ওই 20 কিলোর বস্তা আমি ওইভাবে আমার পক্ষে তোলাটা সম্ভব না। এক তো তোলা সম্ভব না, দ্বিতীয়ত মানে বিকজ দেখো আমি জিম যাই, 20 কেজিস হয়তো আমি লিফট করি, বাট ওই জিনিস মানে একটা ডাম্বেল লিফট করা বা ওয়েট নেওয়া আর তার সাথে একটা বস্তা তোলা, ও সব কিছুর একটা টেকনিক আছে। বস্তাটা কীভাবে তুলতে আমি সেটাই জানি না। আর ও ওয়েট তো আমরা হাতে ডাম্বেল তুলি, বা ধরো আমরা কাঁধে রড নিয়ে আর কি ওয়েটস নিয়ে ইয়ে করি, বা ধরো ডেড লিফট করি, সেগুলো একটা অন্য ধরনের টেকনিক রয়েছে। এটা তোলার টেকনিক আমি জানি না। সো যাই হোক, একজন মানে আমাদের তিনি সিকিউরিটি গার্ডই। আজকে ওনার শিফট এই বিল্ডিংয়ে না, অন্য বিল্ডিংয়ে ছিল, পাশেই একটা বিল্ডিং আছে, তো রোটেশন করে এরকম আর কি হয়। তো উনি নিজে থেকেই দূর থেকে দেখতে পেয়ে যে আমি কেন এরকম নিচে ঘোরাঘুরি করছি, ফোন করছি, তো উনি এসে জিজ্ঞেস করে দিদি কী হয়েছে। তো আমি বললাম যে এই ব্যাপার। তো উনি তখন হেল্প করে, উনি সেই বস্তাগুলোকে পিছনে শিফট করে দেয়। সো থ্যাঙ্কস টু দ্যাট পার্সন। উনি না থাকলে আজকে আমি সত্যি খুব বিপদে পড়তাম। কারণ দেখো, ওয়েদার কখনো প্রেডিক্ট করা যায় না। ওয়েদার ফোরকাস্ট বলছে কোনো বৃষ্টি হবে না, বাট বাই চান্স যদি হয়ে যায় তখন কি আমি মানে ওয়েদার রিপোর্টের সাথে ঝগড়া করব, নাকি আমি আকাশের সাথে ঝগড়া করব? তো যাই হোক, সেই জন্য আর কি ওগুলো শিফট করে দিয়েছে। আমিও নিশ্চিন্ত। তার থেকে বড় কথা, উনি বাই চান্স যদি যাওয়ার গ্যারেজ, তিনি যদি আমাকে ডাক নিয়ে বলেন যে আমার গ্যারেজে কেন রেখেছেন, এক্ষুনি সরিয়ে দিন, সেই জিনিসটা শুনতে খুব খারাপ লাগবে। তো আমি সেটাও চাইনি। তো যাই হোক, ওগুলো হয়ে গেছে। তো এলাম ওপরে, এসে বসে একটুখানি ভিডিও দেখছিলাম। দেখে টেকে সন্ধে টন্ধে দিয়ে তারপর ফ্রেশ হলাম, মানে ফ্রেশ হয়ে সন্ধে দিয়েছি, তারপর রেডি হলাম। আর কালকেরই টি শার্টটা পরেছে। বেসিক্যালি কী ব্যাপার বলো তো, বেশি না জামা কাপড় বার করছি না, কারণ যাই বার করছি ধুলো লাগছে, সেগুলো ময়লা হচ্ছে, সেগুলো তো আমাকে কাচতে হবে। আর এই করে করে প্রচুর জিনিস ডাম্প হয়ে যাচ্ছে। আমি মানে আর তোমাদেরকে দেখাচ্ছি না, পুরো এই সোফাটা পুরো ডাম্প করা, এই সোফাটা সব জায়গায় পুরো নষ্ট হয়ে রয়েছে। তোমরা আশা করছি খেয়াল করেছো, আমার একটা কল এসেছিলো, যে কারণে আমি ভিডিওটাকে স্টপ করলাম। তো বেসিক্যালি রান্নার দিদি কল করেছিল। উনি জানালেন যে ওনার মা কিছুক্ষণ আগে সে পাস্ট অ্যাওয়ে, মানে তিনি বয়স তো ওনার হয়েছিলই, প্লাস তিনি অসুস্থও ছিলেন অনেক দিন ধরে। লাস্ট মান্থ ইয়া লাস্ট টু লাস্ট মানে 2-3 মাস আগের ঘটনা। মাসি তখনও অনেকদিন কামাই করেছিল, কারণ প্রায় 6 দিন মতন কামাই করেছিল, কারণ ওনার মা হসপিটালাইজ ছিলেন তাই। তো যাই হোক, এখন ফোন করে জানালেন। তো আমি বললাম ঠিক আছে, তুমি এখন সিচুয়েশনটা সামলাও, বেশি কান্নাকাটি করো না, নিজের খেয়াল রাখো। তার মধ্যে যা গরম, এর মধ্যে যদি কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়বে। বাট অবভিয়াসলি মানে যতই আমি মুখে বলি, কান্নাকাটি তো করবেই, আমি জানি। তো কি বলবো আর। তো যাই হোক, যাই এখন বেরোই। রান্না দিই তো কাল দিয়ে আসবে না, এখন কদিন আসবে না আমি তো বলতে পারছি না। আর আমি ওনাকে জিজ্ঞাসাও করতে পারবো না এই ব্যাপারটা যে তুমি কবে আসবে। সো আমি তো জানোই তোমরা যে আমি অত ফাস্ট না কুকিংয়ে। সো চেষ্টা করবো রাত্রিবেলায় এসে পেঁয়াজ রসুন ফসুন আলু টালু এগুলো কেটে রেখে দেওয়ার ফ্রিজে, তাহলে কি কালকে সকালে উঠে রান্না করতে মানে তাড়াতাড়ি হবে, অত টাইম লাগবে না আমার। কারণ যদি সকালবেলা উঠে চপিং করতে হয়, তাহলে আমার প্রচণ্ড লেট হয়ে যাবে। তো যাই হোক, চলো আর বেশি দেরি না করে এখন বেরোই, বাড়ি যাই। ও ইয়েস, তোমাদেরকে একবার চলো আমি গেমিং রুমের প্রেজেন্ট কন্ডিশনটার একবার আপডেট দিয়ে দিই। তো এই হচ্ছে প্রেজেন্ট কন্ডিশন। আজকে এখানে ওই বালি সিমেন্ট দিয়ে ওই ঢালাই টাইপ করে দিয়েছে আর কি। আর এদিকে আজকে দরজাটা খুলতে হয়েছে, বিকজ এই জায়গাটা সুন্দর করে যাতে করতে পারে। আর দেখতেই পাচ্ছ ওই পোর্শনটা হয়নি, আমার ভ্যানিটির পোর্শনটা, আর এদিকটা হয়নি। এখানে দরজাটা রাখার, দরজার পিছনে হচ্ছে কয়েকটা নতুন টাইলসও আছে, যেটা ওরা পিছনটা কালকে মানে একটুখানি সারফেসটাকে রাফ করছিল, পিছনটা আর কি, ব্যাগটা যেটা আর কি বসবে অ্যাডহেসিভের সাথে।
লাগবে। আর একটা জিনিস ওরা কাণ্ড ঘটিয়েছে, সেটা হচ্ছে আজকে উইন্ডোজগুলো ক্লোজ করে যায়নি। এবার আই নো বৃষ্টি হবে না, বাট স্টিল যদি হয় খুব প্রবলেম হয়ে যাবে। এক তো এটা এখনও ঠিক করে শোকায়নি, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো ঠিক করে শোকায়নি। তার মধ্যে আমার ভ্যানিটিটা ওখানে রয়েছে। সো আই এম রিয়েলি ওয়ারিড। আই হোপ কি আজকে যেন বৃষ্টি না হয়, মানে এত গরমে আমাকে এটা বলতে হচ্ছে আজকে যেন বৃষ্টি না হয়। তো যাই হোক, এই হচ্ছে কন্ডিশন। এখন অবধি তো শোকায়নি, আর ওই দিকটা এখনো করেনি, ওই দিকটা কালকে এসে ওনারা করবে। ভ্যানিটিটাকে এদিকে শিফট করে আশা করছি রাতের মধ্যে এই জায়গাটা শুকিয়ে যাবে। চলে এসেছি বাড়ির গলিতে আর কি। ভেতরে ঘরের ভেতর যতটাই গরম লাগুক, বাইরেও গরম লাগছে, বাট বাইরে না একটা সুন্দর হাওয়া দিচ্ছে, তো বাইরে বেরোলে বেশ ভালো লাগছে। আর স্কুটি চালালে আরও আরাম লাগছে, হাওয়াটা বেশি বেশি লাগছে গায়ে। তো যাই হোক, চলো ভেতরে যাই। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। সে আর কি বলবো, বিকেলবেলা একবার কারেন্ট অফ হয়েছিল বাড়িতে, বাট চলে এসছে, বেশিক্ষণের জন্য হয়নি। তো যাই হোক, চলো বাকি ব্লগটা ফ্ল্যাটে গিয়ে কন্টিনিউ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে গাছ ফাছে জল দিলাম, দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে বেশি কিছু রান্না করবো না, আজকে পেঁপে সেদ্ধ ভাত আর হচ্ছে তোমার কালকের মোচার তরকারিটা রয়েছে অল্প, আর আমি এখানে চিকেন করছি। তার মধ্যে আজকে আমার স্যাটারডে, তো আর কি। যাই হোক, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে আমার ভাত সাথে পেঁপে সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আমার মশলাটা কষানো হচ্ছে, মানে হয়েই এসে একটু জল দিলাম, যাতে যত জল দিয়ে কষাবে মশলা, আমি তত শুনেছি নাকি মশলাটা ভালো কষানো হয়, তো একটু ওই জন্য জল দিয়েছি হালকা। এবার এটা শুকিয়ে তেল ছেড়ে দিলে এবার চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে আমি আলু কটা ভেজে আগে তুলে রেখেছি, সুতরাং এটা একটু কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে তারপর জল দিয়ে দেবো। আজকে টাইলসের লোক কাজে আসেনি, বিকজ বললো যে যেহেতু ওই জায়গাটা ঢালাই করেছে না, তো একটা দিন একটু রেস্ট দিক, বললো একটু জল দিয়ে দিতে। তো সকালবেলা আমি 1.5 বালতি মতন জল দিয়েছি এর মধ্যে, মগে করে করে। তো টেনে নিয়েছে, মানে এতক্ষণে জাস্ট টেনে নিয়েছে, এখন 1:30 বাজে যা টেনে নিয়েছে। তো যাই হোক, চলো এবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করবো, বাকিটা তোমরা নেক্সট ভিডিওতে দেখো। আজকের এই ভিডিওটা বাস এই অবধি। এই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.